সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব এমন এক কারখানায় যেখানে তৈরি হয় বিভিন্ন ধরনের সংসারের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন বাসন মাজার স্কচ ব্রাইট, স্টিলের তারজালি, ব্রাশ ইত্যাদি নানা ধরনের জিনিস। আপনারা চাইলে সরাসরি এই কারখানা থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। তো চলুন আজকের পর্বে দেখে নিই এই সমস্ত জিনিস কিভাবে তৈরি হয় এবং আপনারা সরাসরি কারখানা থেকে এই সমস্ত জিনিস কিনে কিভাবে ব্যবসা করবেন, এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। কিভাবে আপনারা এখানে আসবেন এবং কারখানার যোগাযোগের নম্বর সবই দিয়ে দেব। নমস্কার। আজকে আমার এই ইউনিটে সবাইকে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। আমার কোম্পানির নাম RS এন্টারপ্রাইজ। এটা বেলঘরিয়াতে আমি করছি লাস্ট 4 বছর ধরে। এর অ্যাড্রেসটা 30/2 NK চ্যাটার্জি স্ট্রিট, নীলকণ্ঠ চ্যাটার্জি স্ট্রিট। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা বেলঘরিয়া যে কোনো বাসে চলে এসে পাওয়ার হাউস বলে একটি স্টপেজে নেবে। ওখান থেকে বাম দিকে 3-4 মিনিট হেঁটে এলে চ্যাটার্জি পাড়া পূজা মণ্ডপ, তার সামনে এসে আমাকে কল করবেন। আমি আপনাদের কাউকে পাঠিয়ে আপনাদেরকে আমরা নিয়ে আসবো আমার ফ্যাক্টরিতে দাঁড়িয়ে। এটা হচ্ছে লোকেশন। আর শিয়ালদা থেকে যদি কেউ আসেন তাহলে বেলঘরিয়া স্টেশনে নামবেন, 1 নম্বর স্টেশনে নেমে বাঁদিকে এসে একই রকমভাবে চ্যাটার্জি পাড়া পূজা মণ্ডপ বলবেন। সেখানে পূজা মণ্ডপের সামনে এসে কল করবেন, তার থেকে 1 সেকেন্ড ভেতরের দিকে আমরা যে কেউ গিয়ে নিয়ে চলে আসবে আপনাকে। সবার প্রথমেই দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্যবসা হিসাবে আপনি এই জিনিসগুলোকেই কেন বেছে নিলেন এবং আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা করলে কি সুবিধা পাবে? খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রোডাক্টটা করার আগে আমি অনেক দিন থেকে ভেবেছি যে কিছু একটা করতে গেলে সব থেকে মেজর যে প্রবলেমটা হয় যে কোনো ব্যবসা শুরুতে, সেটা ড্যামেজ প্রবলেম। তো এমন কোনো একটা প্রোডাক্ট আমি ভেবেছিলাম বছর 4 আগে, যে প্রোডাক্টটা বিক্রি যদি 2 দিন দেরিও হয় কিন্তু ড্যামেজের ইস্যু এসে দাঁড়াবে না। এই চিন্তাভাবনা থেকে আমি বছর 4 আগে এই স্টিল উল স্কচ ব্রাইট এই প্রোডাক্টটা আমি ম্যানুফ্যাকচারিং শুরু করেছিলাম দাঁড়িয়ে। এবং আমার যে অ্যানালিসিস আছে, এই মুহূর্তে প্রায় 23খানা জেলা আছে আমাদের রাজ্যের মধ্যে, 3-3.5 কোটি বাড়ি আছে। এমন কোনো অঞ্চল আমি দেখিনি। একদম অযোধ্যা পাহাড়ের মাথায় ঘুরতে গিয়েও দেখেছি আদিবাসী বাড়িতেও স্টিল ব্যবহার হচ্ছে। তো মানুষের আপকামিং ট্রেন্ড এই ধরনের বাসন মাজার, খেলে বাসন মাজবে, বাসন মাজলে এখন স্টিল বা স্কচ ব্রাইট দিয়ে বাজবে। আর কোনো বড় কোম্পানির নাম, হিন্দুস্তান লিভার বলেন, মেরিকো, ITC, তারা কেউ এই ধরনের প্রোডাক্ট তৈরি করে না, বেশিরভাগ লোকাল প্লেয়ার। সেই ভাবনা থেকে আমি এই প্রোডাক্টটা তৈরি করা শুরু করেছিলাম বিগত 4 বছর আগের থেকে। আচ্ছা, এই বিজনেসে লাভের মার্জিনটা কিরকম থাকে মোটামুটি? দেখুন, যে বিজনেসে বিক্রি বেশি সেই বিজনেসে লাভ কম। সেলের ওপর ডিপেন্ড করতে হবে। আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন তো 1টা বা 2টো প্রোডাক্ট দিয়ে আমি চালু করেছিলাম, কিন্তু বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন গ্রেডেশনের প্রোডাক্ট চলে। এই জন্য আমাকে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস করতে হয়েছে। বিভিন্ন দাম অনুযায়ী তার লাভটা ক্যাটাগরিক্যালি ডিপেন্ড করছে ক্ষেত্র বিশেষে। আমি যদি ইন্ট্রোডিউস করে দিই তাহলে আপনার পক্ষে বুঝতে সুবিধা হয়ে যাবে। দাঁড়িয়ে দেখুন, আমার এই যে প্রোডাক্টগুলো দেখছেন এখানে প্রায় 4-5 ধরনের মাল। আপনি স্টিল উল, এটাকে তারের জালি বাংলায় বলছে, আর পোশাকি নামে স্টিল উল বলছে, আর এই সবুজটাকে গ্রিন প্যাড বলছে। এই দুটো প্রোডাক্ট আফটার ফুডিং এর পরে প্রায় প্রত্যেক বাড়িতে, প্রত্যেক রেস্টুরেন্টে, হোটেলে এগুলো ব্যবহার হচ্ছে। দাঁড়িয়ে স্বর্ণ পাওয়ার বলে যে ব্র্যান্ডটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা আমার নিজস্ব ট্রেডমার্ক করা ব্র্যান্ড রয়েছে। আরও বাকি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আমার কোম্পানির রয়েছে। কোনোটা ট্রেডমার্কের জন্য আমি অ্যাপিল করেছি, কোনোটা মার্কেটের পাতা আছে। বিভিন্ন কোম্পানিকে আমি বানিয়ে দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদের সবার পাতা মিলিয়ে এই এতগুলো ব্র্যান্ড আমার কাছে এই মুহূর্তে রয়েছে। এই মালগুলো ডিপেন্ড করছে ওজনের ওপর দাম। আপনার কাছে বড় বাজারে অনেক সস্তায় 42, 43, 45 টাকাতে লোকে মাল নিয়ে আসছে, সেটা হালকা ওজনের মাল। আর যদি স্ট্যান্ডার্ড মাল হয় তাহলে একটু ভারী ওজনের মাল স্ট্যান্ডার্ড মাল। আমার স্বর্ণ পাওয়ার যে ব্র্যান্ডটা আছে, আমার তুলি বলে যে ব্র্যান্ডটা আছে, এগুলো হচ্ছে ভারী ওজনের মাল, একটু কস্টলি মাল। আর স্টিল পাওয়ার, ছুটি, অনিস, এই ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে এগুলো আপনার হালকা ওজনের মাল, একটু একটু সস্তায় কাস্টমার কিনতে পারবে দাঁড়িয়ে। আচ্ছা দাদা, এখানে তো আপনি স্টিলের প্যাড ছাড়াও
আরো কিছু কিছু জিনিস দেখছি, এগুলো কি আপনার নিজস্ব বিজনেস, নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে? হ্যাঁ, আমরা অনেক কিছুই নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি, তার মধ্যে একটা হচ্ছে গ্রিন প্যাড। আচ্ছা। আপনি মার্কেটে দেখবেন লোকাল প্লেয়ার কম ইনভেস্টেড যেহেতু তৈরি হয়, তো তারের জালির অনেক ম্যানুফ্যাকচারার আপনি এই মুহূর্তে পশ্চিমবাংলার মাটিতে পেয়ে যাবেন। কিন্তু গ্রিন প্যাডের খুব বেশি ম্যানুফ্যাকচারার নেই, যে কটা কোম্পানি 4-5টা কোম্পানি করে তারা সব বড় কোম্পানিগুলো করে। কারণ এই সিলিংটাকে বলে সেন্টার সিল, মধ্যিখানে সেন্টার সিল হয়। এই মেশিনগুলো খুব কস্টলি মেশিন হয়, এগুলো 10 লাখ 12 লাখ টাকার মেশিন হয়। আমার 2 থেকে 3টে জায়গায় আমার প্রোডাকশন ইউনিট আছে। বাগুইয়াটিতে আমার প্রোডাকশন ইউনিট আছে, ওখান থেকে আমি এই স্কচ বাইটটা তৈরি করছি। এছাড়া আমার শিলিগুড়িতে রয়েছে, আসানসোলে রয়েছে। এই স্ট্র্যাপ বাইটগুলোর একটু আমি ডিটেলসে বললে আপনার সুবিধা হবে। এটা নাইলন প্যাড, এটা একদম কোয়ালিটি প্রোডাক্ট। আমি ছিঁড়ে দিলাম, হাতে নিয়েও আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে বেঙ্গলে যে কটা বেস্ট কোম্পানি স্কচ বাইট আছে, যেহেতু কম কোম্পানি করে, যারা করে তারা কোয়ালিটি প্রোডাক্ট যারা আছে তারাই করে, আমি সেই স্কচ বাইট তৈরি করছি। আর এই প্যাডটা হচ্ছে রিয়েল সাইন, এটা একটু মিক্সিং আছে পলিস্টার আর নাইলন মিশিয়ে, এটার দামটা একটু কম দাম। আমি বিভিন্ন গ্রেডেশনের মাল তৈরি করি, স্টিরুলের ক্ষেত্রেও কম দাম থেকে বেশি দামের মাল আছে, আর এই স্কচ বাইট গ্রিন প্যাডের ক্ষেত্রেও কম দাম থেকে বেশি দামের মাল রয়েছে। আমাদের মালের কোয়ালিটি, আপনি কালার কোয়ালিটি সবটা আপনি বুঝতে পারবেন। আমরা যেটাই করব তা গেট আপ, ডিজাইন, সাইজ আপনি দুটোই বুঝতে পারবেন, একদম কোয়ালিটি প্রোডাক্ট আমি করব। মানে বড় বড় কোম্পানি যেরকম করছে একদম সেম সেরকম। দেখছি যে আরো কিছু টুথব্রাশ ও আরো জিনিস রয়েছে, এগুলো কি আপনার দাদার ম্যানুফ্যাকচারিং রয়েছে? দাদা, টুথব্রাশ বেঙ্গলে কোনো ম্যানুফ্যাকচারার এই মুহূর্তে নেই। আচ্ছা। একটা কোম্পানি ছাড়া। আমার এই ব্রাশগুলো দিল্লি থেকে আসে আর বোম্বে, দুটো প্রোডাকশন আছে। দিল্লিতে 5A আসে আর বোম্বে থেকে অ্যাক্টিভ প্লাস বলে এই ব্র্যান্ডটা আছে দাঁড়িয়ে। এই 5এর আমি বেঙ্গল এজেন্ট রয়েছি, টোটাল বেঙ্গলে যেখানে এই 5A ব্র্যান্ডটা দেখবেন এটা আমার কাছ থেকে বিক্রি হচ্ছে। এটা বেবি ব্রাশ আছে, ডিজাইন আছে। 5Aতে প্রায় 40 ধরনের ডিজাইন আমরা আনাচ্ছি এই মুহূর্তে, ভালো রেটে, একদম জেনুইন ব্রাশ, কোয়ালিটি ব্রাশ আপনি আমার কাছ থেকে নিয়ে প্রোভাইড ব্যবসা করতে পারেন, একদম কাস্টমারকে প্রোভাইড করে দেবো। আর একটা রয়েছে অ্যাক্টিভ টুথব্রাশ। অ্যাক্টিভ ব্রাশ, এটাতেও সব রকমের মডেল রয়েছে। একদম দুটো ব্র্যান্ড নিয়ে আমরা করি। এই দুটো ব্র্যান্ড নিয়ে আপনি একদম হ্যাপিলি কাজ করতে পারবেন। যারা বড় আকারে কাজটা করতে চায় টুথব্রাশে, তারা আমার সাথে যোগাযোগ করুন, আমি বেস্ট রেট আপনাকে প্রোভাইড করে দেবো। আচ্ছা দাদা, আপনার এখান থেকে এই রকম যে হাউস হোল্ড জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনের লাগে, আপনার দেখলাম ব্যবসার এমন একটা জিনিস আপনি নিয়েছেন, আপনি নিজেও বললেন যে প্রতিটা জিনিসই প্রত্যেকটা বাড়িতে প্রতিদিনই প্রয়োজন হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে তো তারা ব্যবসা করবে, যারা আমার ভিউয়ার্স হয়তো কেউ ইন্টারেস্টেড থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো কি কি ব্যবসা এখান থেকে তারা নিয়ে করতে পারে? দেখুন, আমার ব্যবসার পদ্ধতি আমি বলে দিই। আমার কাজ মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। যারা ফোন করবেন, যদি সেখানে আমার ডিস্ট্রিবিউটারশিপ না থাকে, আর একদম অনেক নতুন লোকও আমাকে ফোন করে, কিন্তু এই ধরনের প্রোডাক্ট একটু বুঝে কাজটা করতে হবে। আমি সবাইকে হয়তো সঙ্গে সঙ্গে দিয়েও দিই না মাল, তার ইন্টারেস্ট দেখতে হবে, তার কি ক্যাপাসিটি অফ বিজনেস আছে সেটাকে দেখে যদি ম্যাচিং হয়, আমি তার সাথে তাহলে কাজটা করতে পারবো। আমাকে রেটগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিন। এটা হোলসেল রেট, তাই? ডিস্ট্রিবিউটার রেট। হোলসেল ডিস্ট্রিবিউটারের পরে আপনারা যেহেতু ম্যানুফ্যাকচারিং থেকে যদি কাজ শুরু করে, ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটারকে দেয়, ডিস্ট্রিবিউটার হোলসেলারকে দেয়, হোলসেলার রিটেলারকে দেয়, রিটেলার কনজিউমার কাস্টমারকে প্রোভাইড করে। 4-5টা হাত ঘুরে তারপরে আপনার কাছে আলটিমেট কনজিউমার মানে আপনার পরে যাবে হচ্ছে ডিস্ট্রিবিউটার। আচ্ছা, বড় আমার স্বর্ণ পাওয়ার যে ব্র্যান্ডটা রয়েছে, এটা অনেক ভারী মাল, বড় মাল। এটা প্রায় 12 গ্রামের উপরে ওজন রয়েছে স্বর্ণ পাওয়ারের ক্ষেত্রে। এটা আমি 65 টাকা ফ্যাক্টরি রেটে আমি এই মালটা প্রোভাইড করছি কাস্টমারকে দাঁড়িয়ে। 65 টাকা ওই পাতা আমার 13 পিস 65 টাকা। 65 টাকা। প্যাকিং এর বিভিন্ন সিস্টেম আছে, কোনো প্যাকিং এ আমার হয়তো 50 পিস 48 পিস মাল যায়, কোনোটায় 20 পিস মাল যায়। পার্টির সাথে কথা বলে তার যা ডিমান্ড আছে সেই অনুযায়ী আমি কথা বলে সেরকম প্যাকিং করে দিই। মানে 5 টাকা পিস ওটা পড়ছে, তাই? হ্যাঁ, 5 টাকা পিস, 65 টাকা পড়বে। এবার যে যেরকম নেবে। তারপরে যদি একটু তার থেকে লোয়ার রেঞ্জে কেউ নিতে পারে, সোহিনী আর ইকোকে, তাহলে আপনি টার্গেট করতে পারবেন। এটা সোহিনী বা ইকোকে আপনি টার্গেট করতে পারবেন। এটা আপনি 55 টাকা রেঞ্জের মধ্যে আমরা দিতে পারবো দাঁড়িয়ে। 13টাই 55 টাকা। আর তারপরে আমি 46 টাকা রেঞ্জের মধ্যে ছুটি আছে, অনিস আছে,
আরো দু একটা ব্র্যান্ড আছে, আমরা এটা 46 টাকা রেটের মধ্যে ফ্যাক্টরি থেকে দিচ্ছি। 46 টাকায় 13টা? সবই 13টা, সবই 13টা। 65 থেকে 46 টাকা অবধি 13টা, তিনটে গ্রেডেশনে আমরা মাল তৈরি করি। একটা হচ্ছে 65, একটা 55, একটা 46। একটা 46, এই তিনটে গ্রেডেশনে আমরা মালটাকে তৈরি করে রাখি দাঁড়িয়ে। আর বিভিন্ন পাতা আরো যদি আমাদের কাছে আসে, এর বাইরেও কিছু পাতা আসে, সেগুলো তো আমরা কাস্টমারকে দিয়ে দেবো। স্কচ ব্রাইট যদি স্বর্ণ পাওয়ার কেউ নেয়, স্বর্ণ পাওয়ার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরা স্কচ ব্রাইট যে কটা কোম্পানি তৈরি করছে সেরা, সেই কোয়ালিটির মাল এটা করা আছে। নট অন ইন্ডিয়া থেকে আমরা মাল নিই, ভারতবর্ষের অন্যতম বড় কোম্পানি র মেটেরিয়ালস দেয়, আমি ছাড়া পশ্চিমবঙ্গে যে কটা বড় কোম্পানি আছে সবাই নট অন থেকেই মাল নিয়ে আসে। এটা আমি 76 টাকা দামে মালটাকে আমি প্রোভাইড করছি দাঁড়িয়ে। 76 টাকা কি 12টা? 12টা ডজনের দাম। ডজন? আমি যে ছোট পেটিতে 20টা করে আপনার স্টিলুল ঢুকবে, সেই ছোট পেটিতে 25টা করে আমার স্কচ ব্রাইট ঢুকবে। 25টা করে। আর এই মুহূর্তে আমাদের বিভিন্ন সময় স্কিম চলে, আমার কোম্পানি বিভিন্ন সময় অফার চলে। স্বর্ণ পাওয়ারে যেরকম আমার এই বন্ধ হয়েছে, আমি একটা পাতার সাথে একটা 5 টাকার পেন দিচ্ছিলাম, এই মুহূর্তে 25 পিসের স্বর্ণ পাওয়ার স্কচ ব্রাইটের সাথে আমার 25 পিসের পেটি থাকে, প্রতি পেটিতে মানে 5টা পেটি নিয়ে একটা বস্তার মধ্যে, বস্তাগুলো আপনি দেখান একবার। আপনার পেছনেও রয়েছে? আমার পেছনে রয়েছে। এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, আমার দুটো ঘর আছে, পাশের ঘরেও ভর্তি আছে, এই ঘরেও ভর্তি, এখন যাচ্ছে, ট্রান্সপোর্টে বেরিয়ে যাবে। এক একজনের এগুলো নাম লেখা রয়েছে? নাম লেখা রয়েছে একদম। এবার 25 পিস করে যে পেটি আছে, 5টা ঘরেই এর ভেতরে থাকবে মাস্টার কার্টুন, আর 5টা পেটির ভেতরে কিছু না কিছু এখন গিফট যাচ্ছে স্বর্ণ পাওয়ারের জন্য। তাতে এর মধ্যে আপনার কাঁচি রয়েছে, আপনার ইঁদুর মারার র্যাটের প্যাড রয়েছে, আপনি এখন আরো মেগা কিছু গিফট দিচ্ছি, আপনার বেডশিট থাকছে, আমার সাইড ব্যাগ থাকছে, কিছু না কিছু এর ভেতর ঢোকা থাকছে। এটা একটা মেগা অফার এই মুহূর্তে স্কচ ব্রাইটের ওপর আমরা প্রোভাইড করেছি, গোটা বাংলায় খুব ভালো সাড়া পড়ছে দাঁড়িয়ে। এটা সারা বছরই কিছু না কিছু অফার থাকে না, ক্ষেত্র বিশেষে ওই আমার দত্তবাবু, আমার স্টাফ, উনি দেখিয়ে দিলেন, এই ধরনের বেডশিট পেটির ভেতরেই করা থাকছে, যাতে কাস্টমার একদম স্যাটিসফাইড লেভেল থাকেন। আর আমরা যে ব্যাগটা এই মুহূর্তে প্রোভাইড করছি, ওটা একদম এই পেটির, যাতে এটা RS এন্টারপ্রাইজ রেখা, এই ধরনের ব্যাগও আমরা প্রোভাইড করছি দাঁড়িয়ে। এই যারা কার্টুন নেবে, আমার তো কার্টুন ছাড়া বিক্রি হয় না, ডিস্ট্রিবিউটার মানে কার্টুন যাবে, ডিস্ট্রিবিউটার যে হোলসেলারদের দেবে তার সেল বাড়ানোর জন্য পেটির ভেতরে এই ধরনের সমস্ত গিফট ঢোকানো থাকবে। স্কচ ব্রাইটের ক্ষেত্রে আমার যেরকম স্বর্ণ পাওয়ার ব্র্যান্ড আমি বললাম, একটা রিয়েল সাইন বলে একটা, এই ব্র্যান্ডটাকে আমরা তৈরি করে রাখি, এটা মার্কেটে 60 টাকা দামে আমি প্রোভাইড করছি। ওটা 76 টাকা ডজন? 76 টাকা না 60 টাকা, যেরকম কাস্টমার সেই অনুযায়ী। হ্যাঁ, যেরকম কাস্টমার সেই অনুযায়ী সেটাকে আমরা প্রোভাইড করছি কাস্টমার ওয়াইজ। আচ্ছা দাদা, এইগুলো কি মানে নেওয়ার কোনো কোয়ান্টিটির ব্যাপার আছে, যে মিনিমাম কতটা নিতে হবে? দেখুন, আমার এখান থেকে যাওয়ার সিস্টেম হচ্ছে, আমি মাসে 3 থেকে 4 বার, এটা ছোট হাতিতে 25 থেকে 26টা মাল হয়, বড়বাজার যায়, বড়বাজার থেকে গোটা পশ্চিমবঙ্গ চলে যায়। যারা আমাকে অর্ডার দেয় তারা 1 পেটি করে মিনিমাম, 1 পেটি 2 পেটি করে যারা অর্ডার দিল সেদের নাম লিখে আমি বড়বাজার ট্রান্সপোর্টে দিয়ে দেবো, সেখান থেকে তার ডেস্টিনেশনে মালটা চলে যাবে। এটার জন্য বিষয় হচ্ছে, আমি মাসে 3 থেকে 4 বার বড়বাজার যাই, আমাকে বড়বাজার থেকে মাল কেনার মতো সকালে বললো বিকেলে পাঠিয়ে দাও, এই সিস্টেমে আমি দিতে পারবো না। আমাকে উনি ফোন করবেন, আমার যারা এখানে স্টাফেরা আছেন, সিনিয়র মোস্ট দত্তবাবু বলে একজন আছেন, সঞ্জিত দত্ত, উনি এন্টারটেন করবেন, তাকে বলে দেবেন আমি অমুক দিন মালটা পাঠাবো। আমাকে যেদিন ফোন করলেন, একটা টোকেন অ্যামাউন্ট আমাকে পাঠিয়ে দিলেন, আমি মাল রেডি রাখলাম, যেদিন মালটা পাঠাবো বলবেন তার 2 দিন আগে আমার কাছে পয়সা চলে আসবে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, আমি তার নামে যে বিলটা মালটা বানাচ্ছি সেটা তার ট্রান্সপোর্টে আমি তুলে দেবো। তখন তাকে একটা ছবিও পাঠিয়ে দিই, হ্যাঁ, ছবি তুলে বিল ফিল করে সব আমি পাঠিয়ে দেবো। আমার GST বিলে কাজ হয়, কোনো কাঁচায় কাজ নয় সে। আর কারেন্ট অ্যাকাউন্টে আমি টাকা নিই, কোনো পার্সোনাল অ্যাকাউন্টেও নিই না, কাজ পরিষ্কারভাবে সরকারকে ট্যাক্স দিয়ে আইনত বৈধভাবে আমার কাজ হবে, মানে তার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হওয়ার ব্যাপার নেই। আমার এই ভিডিও দেখে কোনো ভিউয়ার যদি এই ব্যবসা করতে ইন্টারেস্টেড হয়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তাদের কিভাবে আপনি গাইড করবেন যাতে তারা এই বিজনেসটা করতে পারে আপনার কাছ থেকে নিয়ে? দেখুন, খুব ভালো কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন। আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে যা অবস্থা, প্রত্যেকে কিছু না কিছু করতে চাইছে, বেকারত্বের জ্বালায় হাঁপিয়ে উঠছে প্রত্যেকে প্রতিনিয়ত দাঁড়িয়ে। তো যদি কেউ নিজস্ব কোনো ব্র্যান্ড করতে চায়, নিজে যদি কোনো মাল তৈরি করতে চায়, আমার পাতা নিয়েও যদি তৈরি করতে চায়, আমি তাকে ফুল সাপোর্ট করে দেবো। আমি বাংলার অনেকগুলো নামি কোম্পানির মাল আমি নিজে তৈরি করে দিই, ব্র্যান্ড নেমগুলো আমি এই মুহূর্তে বলছি না, অনেক ছোটোখাটো কোম্পানিও আমার থেকে তৈরি করে। এই মুহূর্তে 6 থেকে 7টা কোম্পানির মাল আমি তৈরি করে দিচ্ছি।
আমার কাছে র মেটেরিয়ালস বলেন, পাতা, ব্লিস্টার, এটা কাটর, এটাকে ব্লিস্টার বলছে, আমি চিপ অ্যান্ড বেস্ট রেটে প্রোভাইড করব। আমি দিল্লি থেকে মূলত কাজ করি, আমার জব ম্যানুফ্যাকচারিং দিল্লি থেকে হয়, আমার নিজের মেশিন দিল্লিতেই বসানো রয়েছে। আমি কস্টিং অনেক কম রেটে আমি যেহেতু পারচেস করি, আমি রিজনেবল রেটে আমার কাস্টমারকে বেস্ট মাল প্রোভাইড করতে পারবো। আর মার্কেটে এই ধরনের অনেক সাপ্লায়ার হয়তো আছে মার্কেটে, তার যাচাই করে একদম দেখতে আপনি যাচাই করে নেবেন, দেখে নেবেন। আমার কাছে কিন্তু বলা করার মধ্যে ফাঁক থাকবে না, ফারাক থাকবে না, এটা আমি কমিট করতে পারি, একদম কমিটমেন্ট আমার দাঁড়িয়ে। আমি যে রেট নেব সেই অনুযায়ী বেস্ট মাল প্রোভাইড করব। আর আমার কথা কাজের মধ্যে আপনি নিশ্চিত থাকুন, কোনো ফারাক পাবেন না। যদি কখনো ভুল হয়, আপনার সাথে পাশে দাঁড়িয়ে সেই ভুলটাকে শোধরানোর চেষ্টা করব। এটাই আমার বলা। নমস্কার। থ্যাংক ইউ দাদা।